নমস্কার, সুন্দরবন ঘরকন্না চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 7:30 আর ঘরের সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি রুটি করতে। তো সকালে রুটি, চা এগুলো করে নিয়ে আবার সকাল সকাল রান্না বসাতে হবে, কারণ মামন খেয়ে স্কুলে যাবে, ওর জেঠু অফিস যাবে। তো সেই জন্য ভাবছি আজকের 10টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই দেখুন রুটিগুলো আমার হয়ে গেছে, সবজি নিয়ে বসে পড়েছি। তো আজকের বেশি কিছু রান্না করব না। এই যে ঘরে দেখছি পেঁপে, উচ্ছে, কাঁচকলা এগুলো আছে, তাই পেঁপে, উচ্ছে আর কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে ভাবছি একটা শুক্তো করব। আর ডিম আছে কয়েকটা, ডিমের ঝোল করব। তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর 10টার মধ্যেই রান্নাটা করে নেব, কারণ মামুন খেয়ে যাবে স্কুলে। ও আসে সেই 3টে, 3:30টার সময়। আর স্কুলে কি খায় না খায় তার তো ঠিক নেই, সেই জন্য রান্নাটা সকাল সকাল করে নেব। আর এই দেখুন সবজি টবজি কেটে, আর আজকে দেখলাম বেশ ভালোই রৌদ্র দিচ্ছে। আর কদিন যা বর্ষা হচ্ছে, যতই জিনিসপত্র কাচাকুচি হোক না কেন, বিছানার জিনিসপত্র যেন স্যাঁতস্যাঁতে মতো হয়ে যায়, বালিশ কাঁথা এগুলোই। তাই আজকে একটু রৌদ্র দেখে ভাবলাম বালিশ আর কাঁথাগুলো রোদে দিয়ে দিই। রৌদ্রের মধ্যে দিলে স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না, আর বেশ ভালো যে ঘামের গন্ধ হয়, এগুলো কিন্তু থাকে না। বালিশের কভার, কাঁথা, বেড কভার এগুলো তো আমরা মাসে 2বার 3বার কাচা হয়ে যায়, তারপরেও এগুলো একটু মাঝে মাঝে রৌদ্রের মধ্যে দিয়ে দিই। আমাদের একটাই সমস্যা, যখন রৌদ্র হয় তখন আমরা ছাওয়া খুঁজি, আর এরকম বর্ষার সময় যখন একটু রৌদ্র বেরোয় তখন যেন আমাদের কত ভালো লাগে, কত কিছু নিয়ে আমরা রোদে দিই, শুকনো করি। আর বৃষ্টি হলে শুধু আমরা রৌদ্র চাই। তো সব সবজি কাটার আগেই আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম উনুনে, আর ভাতটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামাবো। এই বর্ষার কয়েকটা দিন একটু অসুবিধা হয়, না তো আমরা কিন্তু উনুনেই সারা বছর রান্না করি। আর এবছরও তো দেখেছেন আমাদের নতুন রান্নাঘর হচ্ছে, আর এখন চারিদিকে ঘেরা হয়নি, তাই সমস্ত জ্বালানিও ওদিকে ভিজে গেছে। তাই একটু কাঠ পাতা জোগাড় করে ভাতটা উনুনে করি, আর গ্যাসে তরকারিগুলো হয়। তো এই দেখুন ভাতটা নিয়ে এসে আর শুক্তোটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ডিম ও আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে জল থেকে তুলে আলুগুলোকে রেখেছি আর ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর উনুনে ভাতটা করলে কি হয়, গ্যাসটা অনেকটাই বাঁচে, শুধু তরকারি করলে গ্যাসটা অনেক দিন হয়ে যায়। তো রান্না খাওয়া দাওয়া সেরে এখন এই 4:30 বাজে, আমি আর মাম্মাম চলে এসেছি মাছ ধরতে। তো আজকের পুকুরে ছিপ ফেলবো, আর ঘাটের ধারে আজকে ছিপ ফেলছি না। আর বাইরে দেখুন কতটাই বৃষ্টি হয়েছে যে মাঠ ফাট সব ভরে গেছে, তবুও জল ছেড়ে দিয়েছে, জল কমে গেছে। তো দেখুন পুকুর ভর্তিও জল, আর এখন জাল ফেললে অতটা মাছ হয় না, তাই ভাবলাম একটু ছিপ ফেলি। তো মামুন ক্যামেরা করে দিচ্ছে আর আমি ছিপ ফেলছি। আর বললাম না, ঘাটের ধারেই আমরা যখন মাছ ধরতে যাই তখন ওই ঘাটের ধারে ভাত পড়ে, ওই জন্য ওখানে যত ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা, ছোট ছোট মাছ সব সময় থাকে। ছিপ ফেললে না ওখানে শুধু ছোট মাছ বিরক্ত করার, এই সাইডটা একটু এসে ফেললে এখানে একটু বড় মাছ পড়ে। তো আমাদের পুকুরের মাছগুলো অতটা বাড়েনি, যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছেন মাছ ধরা, তো জানেন। তো আমাদের পুকুরের মাছগুলো অতটা বাড়েনি, মাছের জাতটা হয়তো ভালো ছিল না, কিন্তু প্রচুর খাবার দেওয়া হয়েছে, তবুও কিন্তু মাছ বাড়েনি। তো সেই জন্য আমরা যাই মাছ পড়ে এখন নিয়ে নিই, ছাড়ি না পুকুরে আর কোনো কিছুই, যে সেই তো বাড়বে না, বেকার শুধু খাবার খাবে, সেই জন্যই যা মাছ পড়ে নিয়ে নিই। আর দেখুন কথা বলতে বলতে কতটা মাছ ধরা হয়ে গেছে। তো ছিপ ফেলছি, টপাটপ মাছ উঠছে, আর আমার ছিপ ফেলতে খুব ভালো লাগে, মাছ ধরতে। তো মাছ দেখুন, ওই দেখুন আবার একটা তেলাপিয়া পড়েছে। তো ওই মাছগুলোর থেকে এই মাছটা কিন্তু আরেকটু বড়। আর গ্রামের দিকে একটাই সুবিধা আছে, বাজারে থেকে যদিও মাছ না আসে, তো এইভাবে পুকুরের জাল, ছিপ এইসব ফেলে কিন্তু ঘরের সবজি, ঘরের মাছ এগুলোই কিন্তু পাওয়া যায়। তো দেখুন এই তেলাপিয়া মাছটা বেশ একটু বড় মতো, তাই মামুন বলল মা ক্যামেরাতে দেখাও। তো এই দেখুন আমি দেখাচ্ছি। আর যে কটা মাছ পড়েছে এটাই একটু বড়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।